সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করছি কাঁঠালের বীজ দিয়ে ও বিভিন্ন শাক দিয়ে ভর্তা। অত্যন্ত দুর্দান্ত এবং খুবই টেস্টি। চলুন শুরু করা যাক। আজকে কাঁঠালের বীজে শাক দিয়ে ভর্তা। এর জন্য আমাদের লাউ, চাল কুমড়া বা মিষ্টি কুমড়া জাতীয় যে কোনো জাতীয় শাক দরকার, আর কিছু শুটকি মাছ দরকার। এখানে আমি কিছু চুনো মাছের শুটকি নিয়েছি। আপনারা চিংড়ির শুটকি ব্যবহার করলেও খুব সুন্দর টেস্ট আসে। চিংড়ির শুটকিটাই ভালো হয়। যাই হোক, শাকগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। আর সাথে কাঁঠালের বীজগুলোকে খোসা ছাড়িয়ে চিকন করে কেটে নিতে হবে। এবার সামান্য কিছু রসুনের গোটা কোয়া ছিলে রাখতে হবে, কাঁচামরিচ অর্ধেক করে রাখতে হবে, আর মোটা করে কিছু পেঁয়াজ কেটে রাখতে হবে। তার সাথে শুটকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ, মরিচ ও রসুন কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই ভর্তাটাতে খুব একটা কোনো কিছুই বেশি ভাজার দরকার নেই। ভাজলে একরকম টেস্ট হবে, অতিরিক্ত ভাজলে আর অল্প ভাজলে আরেক রকম টেস্ট হবে। তা আমি এখানে মিডিয়ামভাবে মরিচ, পেঁয়াজ ও গোটা রসুনগুলো একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে 3-4 মিনিট। এখানে যে যেমন ঝাল খাবেন তেমন দিবেন। আমি এখানে একটা গোটা রসুন ব্যবহার করেছি। এবার আধা পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কাঁঠালের বীজগুলো ধুয়ে দিয়ে দিতে হবে। কাঁঠালের বীজগুলো যেহেতু সিদ্ধ করতে হবে, সেই কারণে প্রথমে 2-3 মিনিট তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। সাথে অল্প একটু হলুদ ব্যবহার করতে পারেন, আবার না করলেও হবে। এখানে আমি 1/2 চামচের মতন হলুদ ব্যবহার করেছি। হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। এই ঢাকনা খুলে 2-3 মিনিট পর পর নাড়াচাড়া করতে হবে, আর পানি দিয়ে কাঁঠালের বীজগুলো সিদ্ধ করতে হবে। প্রথমে কাঁঠালের বীজগুলো অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, কারণ শাক বা শুটকি মাছ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আমি পানি দিয়ে ডোবা পানি দিয়ে ভালো করে বীজগুলো সিদ্ধ করে নিলাম। এরপর শাকগুলো উপরে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিলাম। এইভাবে শাকগুলো 2-4 মিনিট পরে দেখবেন নরম হয়ে গেছে। যেহেতু এখানে আমি চাল কুমড়ার শাক নিয়েছি, শাকটা শক্ত, তাই আমি একটু আগে দিয়ে সিদ্ধ করেছি। এবার শাক, বিচি সব কিছুই ভালোভাবে 2-4 বার নাড়াচাড়া করতে হবে। এবং মাঝখানে একটু জায়গা ফাঁকা করলেই দেখা যাবে পানি বের হচ্ছে। চিংড়ি মাছের শুটকিগুলোকে ভালোভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে ঢাকনা খুলেই শাকগুলোকে একটু পানি শুকে ভাজা করতে হবে একটু সময় নিয়ে। যারা তেল বেশি খান তারা এখানে তেলের ব্যবহারটা একটু বেশি করলেই ভর্তাটা বেশি টেস্টি হয়। তেল দিয়ে ভালো করে ভাজা। আমি খুব একটা বেশি তেল দিইনি। প্রথমে যতটুকু তেল দেখেছেন ঠিক অতটুকু তেল দিয়েই আমি পুরো রান্নাটা করছি। এবার ঠান্ডা করে নিয়ে একটি মিক্সি জারে, তবে পাটায় পিষলে ভর্তাটার স্বাদ 2 গুণ বৃদ্ধি হবে। তবে এখন আর মানুষ পাটায় পিষে না, তাই আমি মিক্সিতেই দেখাচ্ছি। অল্প করে নিতে হবে, আর চামচ দিয়ে নাড়াচাড়া করে মিক্সিতে মিহি করে পিষে নিতে হবে। তাহলেই হয়ে যাবে আমাদের অসাধারণ কাঁঠালের বীজের ভর্তা। একবার করে খাবেন, এত দুর্দান্ত টেস্টি হয় যে মুখে স্বাদ লেগে থাকবে। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই